আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। এবং গতদিন কত পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে আছে 129 শেষ করছিলাম, 130 থেকে আজকে সলভ করাবো, তাই না? হ্যাঁ, সব কিছু ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজকে 130 থেকে শুরু হবে না? 130 দেখেন, এই 130 নাম্বার থেকে শুরু হবে, তাই কি না? আচ্ছা, বই যারা নেবেন তারা ইনবক্সে নক দেন, ইনবক্সে নক দিবেন, ইনবক্সে নক দিবেন। আচ্ছা দেখেন, এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y। সবাই একটু তাকাবেন প্লিজ। a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y হলে নিচের কোনটি সঠিক? তো দেখেন, যখন বলবে নিচের কোনটি সঠিক, তখন নিশ্চয়ই আপনাকে অপশনের দিকে আগে তাকাতে হবে যে আসলে অপশনে কি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা অপশনের দিকে তাকাই দেখতেছি যে এখানে একটা লগ আছে, এক্স বাই ওয়াই আছে। দেখেন এখানে এক্স হচ্ছে পাওয়ারে, এখানে ওয়াই পাওয়ারে, আবার এখানে কিন্তু পাওয়ারে নাই। হ্যাঁ, এখানেও লগ আছে, এখানেও লগ আছে। তার মানে আমি বুঝতে পারতেছি অঙ্কে কিন্তু লগ নাই। তাকানোর দিকে প্লিজ। আচ্ছা, অঙ্কে কিন্তু লগ নাই, বাট অপশনে লগ আছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমাকে এখানে যেভাবেই হোক লগ নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে কি আছে? a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y। এখন এখানে লগ নিয়ে আসতে হবে। আচ্ছা, ইকুয়েশনের শোনেন, যে কাজ করতে হবে ইকুয়েশনের দুই পাশেই করতে হবে। যেহেতু এখানে লগ নিয়ে আসতে হবে, তার মানে আমাকে এই সমীকরণের দুই পাশে লগ নিতে হবে। এবার লিখতে হবে উভয় পাশে লগ নিয়ে, উভয় পাশে লগ নিতে হবে। যেমন সমীকরণের দুই পাশ থেকে লগ লগ কেটে দেওয়া যায়, তেমন প্রয়োজনে দুই পাশে লগ নেওয়াও যায়। প্রয়োজনে দুই পাশে লগ কি নেওয়াও যায়। হ্যাঁ, তাই আমরা কি করব? লগ নিব, উভয় পাশে লগ নিব। তাহলে উভয় পাশে লগ নিয়ে, তাহলে এই পাশে লগ নিব, মানে এটা এই a টু দি পাওয়ার x এর সামনে লগ নিব। এই পাশে লগ নিলে এই b টু দি পাওয়ার y এর সামনে লগ নিব। ওকে, আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? অপশনের মতো করে সাজাতে হবে। এবার আমরা সূত্রে কি জানি? এখানে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ারটাই সামনে নেমে আসে, তার মানে x সামনে নেমে আসবে, তার সাথে থাকবে লগ a। এই y এখান থেকে পাওয়ার হয়ে সামনে নেমে আসবে, y লগ b। এবার আমরা অপশনে কি দেখতে পাচ্ছি? যে x আর y এক পাশে নিয়ে আসছে। এখানে একটু কারেকশন হবে, আপনাদের মনে আছে? এখানে z এর পরিবর্তে x হবে, কালকে বলছিলাম এটা z না, এটা x। y ডিভাইডেড বাই x, ঠিক আছে? আচ্ছা, আমি অপশনে দেখতে পাচ্ছি x আর y এক পাশে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরাও কি করব? x আর y এক পাশে নিয়ে যাব, যেহেতু অপশনে x আর y কে এক পাশে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই পাশে x আছে, থাকলো। এই y এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এই পাশে লগ b ছিল, আর এই লগ এই পাশে গুণ ছিল, এই পাশে গেল। তার মানে x ডিভাইডেড বাই y ইকুয়াল টু লগ b বাই লগ a। তাহলে এরকম যে অপশন আছে সেটা উত্তর। তাহলে x বাই y কি হবে? লগ b বাই লগ a। তাহলে এখানে x বাই y এটা তো হচ্ছে না, লগ a বাই b এটা তো হচ্ছেই না। এখানে আছে x বাই y আছে লগ a বাই লগ b, কিন্তু আমার হতে হবে লগ b বাই লগ a। আর এখানে আছে y বাই x। ওকে ফাইন, আমাদের x ডিভাইডেড বাই y বের হইছে লগ b ডিভাইডেড বাই লগ a। তাহলে অপশনে যেহেতু y বাই x আছে, তাহলে আমি এটাকে y বাই x করা মানে উল্টাই দেওয়া। তাহলে এটাকে উল্টাই দিলে হবে y বাই x। তাহলে এই পাশে উল্টালে তো এই পাশে উল্টাতে হবে, আর এই পাশে উল্টালে লগ a যাবে উপরে, আর এই লগ b আসবে নিচে। তার মানে y বাই x ইকুয়াল টু লগ a বাই লগ b। তার মানে এই যে আমাদের 3 নাম্বার অপশনের সাথে ম্যাচ করছে, বুঝছেন? যেহেতু অঙ্কে লগ নাই বাট অপশনে লগ আছে, তাই আমরা কি করছি? লগ, উভয় পাশে লগ নিয়ে আসছি। তাহলে এরকম কেস যখনই আসবে যে অঙ্কে লগ নাই বাট অপশনে লগ আছে, তখন আপনাকে কি করতে হবে? সমীকরণের উভয় পাশে লগ নিয়ে এসে ক্যালকুলেশন করতে হবে। রেকর্ড ক্লাস করাই ভালো। হ্যাঁ, রেকর্ড ক্লাস করলে থামায় থামায় দেখে সবকিছু বোঝা যায়। হ্যাঁ,
রেকর্ড ক্লাস করলে সমস্যা নেই, প্রবলেম নেই। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই হলে নিচের কোনটি সঠিক? অপশনে দেখতে পাচ্ছি লগ আছে, কিন্তু অঙ্কে লগ নাই। তাহলে কি করতে হবে? এই সমীকরণের উভয় পাশে লগ নিয়ে আসতে হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। এটা হচ্ছে অঙ্ক। হ্যাঁ, এটার উভয় পাশে কি নিতে হবে? লগ নিতে হবে। উভয় পাশে লগ নিয়ে লিখবেন, উভয় পাশে লগ নিয়ে। তাহলে এই পাশে লগ নিলে হবে লগ এ টু দি পাওয়ার এক্স, আর এই পাশে লগ নিলে হবে লগ এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই। এইবার এই এক্স সামনে চলে আসলে কি হবে? এক্স লগ এ। এই ওয়াই সামনে চলে আসলে কি হবে? ওয়াই লগ বি। এবার এক্স আর ওয়াই এক পাশে নিয়ে যাব, যেহেতু অপশনে এক্স ওয়াই এক পাশে নিয়ে আসছে, এই জন্য আমরা কিন্তু এক্স আর ওয়াই কে এক পাশে নিচ্ছি, কারণ অঙ্কে অপশনে এক্স আর ওয়াই কে এক পাশে দেখাইছে। তাহলে এই পাশে এক্স আছে থাকলো, এই ওয়াই এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই পাশে থাকলো লগ বি, এই লগ এই পাশে গুণ ছিল, এটা ওই পাশে গেলে ভাগ হবে। তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু লগ বি বাই লগ এ। কিন্তু ওরা কিন্তু এরকম লগের অনুপাতটা রাখে নাই, ওরা এই দুইটা লগকে, এদিকে তাকান, এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাই দিচ্ছে। এই দেখেন প্রত্যেকটা অপশনে একটা লগ। এই দুইটা লগকে আমি কম্বাইন করে একটা লগ বানাতে পারবো কিনা? এই পাশে আছে এক্স বাই ওয়াই, এই দুইটা লগকে যদি আমি কম্বাইন করি তাহলে এই দুইটা লগ হবে কয়টা লগ? একটা লগ। এই বি থাকবে উপরে এখানে, আর এই এ থাকবে এখানে নিচে বেজের সাথে। তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু লগ এ বাই বি, এ বেস বি। দেখেন এই যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু লগ এ বেস বি, তার মানে বি নাম্বার অপশন রাইট, বি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? বি নাম্বার অপশন রাইট, বোঝা গেছে? ওকে, আচ্ছা এবার দেখেন বলছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই হলে নিচের কোনটি সঠিক? এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, তো আমি অপশনে দেখতে পাচ্ছি লগ আছে, অপশনে কিন্তু এক পাশে লগ আছে, এক পাশে লগ আছে। ওকে, তাহলে আমার কি আছে? এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে আমি উভয় পাশে লগ নিয়ে নিচ্ছি, উভয় পাশে লগ নিচ্ছি। তাহলে এই পাশে লগ নিলাম, লগ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু লগ ওয়াই। এই এক্স সামনে চলে আসলো, এক্স লগ এ ইজ ইকুয়াল টু লগ ওয়াই। এরকম কোন অপশন কি আছে? এক্স লগ এ, দেখেন এক্স লগ এ ইজ ইকুয়াল টু শুধু ওয়াই আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কি করবো? আমার অপশনে কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? একটু তাকান, অপশনে আমরা কি দেখতে পাচ্ছি? অপশনে আমরা ওয়াই এর মান বের করা, এক্স এর মান বের করা, এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা। তার মানে আমাকে হয় ওয়াই এর মান বের করতে হবে, নাহলে এক্স এর মান বের করতে হবে, এই তো করতে হবে, তাই কি না? তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা এক্স এর মান বের করি, এক্স এর মান বের করি। তো এক্স এর মান যদি বের করেন তাহলে এক্স রেখে দেন, এক্স রেখে দেন, ওই পাশে আছে লগ ওয়াই, আর এই লগ এ এই পাশ থেকে ওই পাশে গেলে ভাগ হবে লগ এ। এখন এই দুইটা লগকে কম্বাইন করে একটা লগ বানাতে হবে, কেন? কারণ অপশনে সব একটা লগ বানানো। এই দুইটা লগকে যদি কম্বাইন করে একটা লগ বানান তাহলে কি হবে? এই ওয়াই থাকবে এখানে, এই এ থাকবে এখানে, তার মানে এক্স ইকুয়াল টু লগ এ বেজ ওয়াই। এটা কিন্তু একটা উত্তর। তাহলে দেখেন এক্স ইজ ইকুয়াল টু লগ এ বেজ ওয়াই, তার মানে এটা একটা উত্তর, এটা আমাদের উত্তর। এক্স ইকুয়াল টু লগ এ বেজ ওয়াই। দেখেন বোঝেন কিনা কথা, কি বুঝছেন? অঙ্কে লগ নাই বাট অপশনে লগ আছে, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে উভয় পাশে লগ নেওয়া। লগ নেওয়ার পরে কি করবেন? লগ নেওয়ার পরে আপনি এখন সাজাবেন কিভাবে? অপশন দেখে বুঝতে হবে কি করতে হবে। অপশনে ওয়াই এর মান বের করা আর এক্স এর মান বের করা, তার মানে আপনাকেও এখন এখান থেকে এক্স এর মান বা ওয়াই এর মান বের করতে হবে। এখন এখান থেকে তো ওয়াই এর মান বের করা সম্ভব না, কারণ এখানে কি ওয়াই, এই লগ বাদ দিয়ে শুধু ওয়াইকে কল্পনা করা সম্ভব না, কিন্তু এক্স এর মানটা বের করা যাবে, কারণ এক্স সিঙ্গেল আছে। তাই এক্স রেখে দিলাম, এই জিনিসটার পাশে পার করে দিলাম, দুইটা লগকে কম্বাইন করে একটা লগ লেখার নিয়ম আমরা জানি, তো মিলে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমি আবার বলছি, অঙ্কে যখন লগ থাকবে না বাট অপশন লগ আছে, এটা অপশন টেস্ট করতে পারেন, এটা আপনারা অপশন টেস্ট করতে পারেন। শোনেন, এটা অপশন টেস্ট করতে পারেন। এই অপশন থেকে লগ তুলে দিলে, এই লগ তুলে দিলে এই ফর্ম আসে কিনা দেখেন। এই লগ তুলে দিলে পরে কি হবে? এই এক্স থেকে যাবে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। তার মানে এইটা যদি উত্তর হয় তাহলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে এটা মেলেনি। এবার এই অপশন থেকে লগ তুলে দেন, লগ তুলে দিলে এই পাশে থাকবে ওয়াই, এই এ যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে এ টু দি পাওয়ার এক্স। তার মানে এই অপশনে লগ তুলে দিলে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এবং আমাদের অপশনেও আছে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, মিলে গেছে, অঙ্কের সাথে মিলে গেছে। এই অপশনটা আমার
এই অঙ্কের ইকুয়েশনটাকে পাইছি আমরা, বুঝতে পারছেন কি? এখান থেকে লগ তুলে আমরা যে সমীকরণ পাইছি সেটা এখানে মিলে গেছে, সুতরাং সি নাম্বার অপশন উত্তর। এটা অপশন টেস্ট করতে পারেন। আর মূল কনসেপ্ট হচ্ছে অঙ্কে লগ দেওয়া নাই বাট অপশনে লগ আছে, তখন আপনার কাজ হচ্ছে উভয় পাশে লগ নেওয়া, লগ নিয়ে তারপর ক্যালকুলেশন করতে হবে, অপশনের মতো করে সাজাতে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এই নেক্সট প্রশ্ন সলভ করতে গিয়ে আমাদের একটা সূত্র শিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা আমাদের উচ্চতর গণিতে এই ফর্মুলাটা দেওয়া আছে, সাধারণ গণিতে নাই, উচ্চতর গণিতে এই ফর্মুলার অঙ্ক দেওয়া আছে। সবাই একটু তাকাবেন প্লিজ। কখনো যদি দেখেন যে কোনো একটা ভিত্তির উপরে একটা লগ পাওয়ার আকারে আছে, মনে করেন এক্স একটা ভিত্তি, তার উপরে আছে লগ এ বেজ এন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার লগ এ বেজ এন, মানে এই পুরো লগ এ বেজ এন, এই পুরোটা হচ্ছে এক্স এর উপরে পাওয়ার। কখনো যদি দেখেন যে কোনো একটা ভিত্তির উপরে পুরো লগ পাওয়ার আকারে আছে, সেক্ষেত্রে এই জিনিসটাকে আরো একটা ভাবে প্রকাশ করা যায়। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি। আচ্ছা, একটু তাকান। এক্স টু দি পাওয়ার লগ এ বেজ এন, যদি কখনো দেখেন যে কোনো একটা ভিত্তির উপরে পুরো একটা লগারিদম পাওয়ার আকারে আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো জানেন? এদিকে তাকান, এদিকে প্লিজ, সবাই মনোযোগ দেন। এই ভিত্তিতে যে থাকবে সেই সংখ্যা, আর এখানে যে থাকবে, এই যে এখানে এই ভিত্তিতে যে থাকবে সেই সংখ্যা, আর এখানে যে থাকবে ওই সংখ্যা, এরা দুইজন পরস্পরের জায়গা পরিবর্তন করতে পারে। মানে এই এন এখানে আসবে আর এক্স চলে যাবে এখানে, মানে এই ভিত্তিতে যে থাকবে সে, আর এখানে যে থাকবে মানে যার লগের পাশে যে থাকবে, সেই দুইটা সংখ্যা পরস্পরের জায়গা পরিবর্তন করতে পারে। মানে বিষয়টা হলো এরকম, এক্স টু দি পাওয়ার লগ এ বেজ এন ইজ ইকুয়াল টু, এই এন চলে আসবে এক্স এর কাছে আর এই এক্স চলে যাবে এন এর কাছে, মানে এন টু দি পাওয়ার লগ এ বেজ এক্স, মানে এইটা সমান এটা লেখা যায়। এটা একটা সূত্র, ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে 44তম বিসিএস প্রিলিমিনারিতে। হ্যাঁ, ওকে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই বেজে যে সংখ্যা থাকবে সেইটা, আর এখানে লগের পাশে যে থাকবে, এই দুইটা জিনিস পরস্পর জায়গা পরিবর্তন করতে পারবে, মানে জায়গা ইন্টারচেঞ্জ করতে পারবে। মানে এইটা চলে যাবে এখানে, আর এখানে যেটা আসে সেটা চলে আসবে এখানে। বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে। যেমন আমি আরো যদি এক্সাম্পল দেই, মনে করেন 7 টু দি পাওয়ার লগ 7 বেজ 8, তাহলে এই যে এখানে যে সংখ্যাটা আছে আর এখানে যেটা আছে, এরা পরস্পর জায়গা পরিবর্তন করবে। মানে 8 চলে আসবে এখানে, 7 চলে যাবে এখানে, তার মানে 8 এখানে আসবে, আর লগ এই যে 7 আছে এটা কিন্তু থেকে যাবে, আর এই 7 যায় 8 এর জায়গা পূরণ করবে। লগ 7 বেজ 7, এটা মানে 1, তার মানে 8 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 8। বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে আমি আশা করছি আপনারা এই সূত্রটা বুঝছেন। এখন এখানে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, কি আছে? এ টু দি পাওয়ার লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু, এই পুরো লগারিদমটা কিন্তু এর উপরে পাওয়ার, পুরো লগারিদমটা এর উপরে পাওয়ার। তাহলে কি বলছিলাম, যখন কোন একটা বেজের উপরে এরকম একটা লগারিদম পাওয়ার আকারে থাকবে, তখন আমরা এই বেজে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা, আর লগের পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা, এরা দুইজন পরস্পরের জায়গা পরিবর্তন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংখ্যা আর এই সংখ্যা জায়গা পূরণ করার পরে আমার, মানে জায়গা অদল বদল করার পরে আমার লাভ হচ্ছে কিনা। এখানে এ আছে, যদি এই এটা এখানে যায় তাহলে এই লগের ভ্যালু 1 হয়, মানে আমার লাভ হচ্ছে। তাই আমরা এটাকে লিখবো, এই এক্স চলে আসবে এখানে, উপর আছে লগ এ বেজ, এই এ চলে গেছে এক্স এর কাছে, এই লগের মান কত? 1, কারণ এখানে আর এখানে সমান হয়ে গেছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1, মানে এই অঙ্কের উত্তর হচ্ছে এক্স। ক্লিয়ার? এই অঙ্কের উত্তর হচ্ছে এক্স। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি আসছে? 16 টু দি পাওয়ার লগ 4 বেজ 16, 4 বেজ 5। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই 16-র উপরে এই পুরো লগারিদম পাওয়ার আকারে আছে। তাহলে আমি কি বলছিলাম, কোনো একটা বেজের উপরে যদি পুরো একটা লগারিদম পাওয়ার আকারে থাকে, সেক্ষেত্রে এই সংখ্যা
আর লগের পাশে যে সংখ্যা আছে তারা পরস্পরের জায়গা পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই 16 চলে যাবে 5-এর কাছে, 5 চলে আসবে 16-র কাছে, মানে এই 5 যখন 16-র কাছে আসবে মানে 5 টু দি পাওয়ার লগ এই 4 থাকবে, আর এই 16 চলে যাবে 5-এর কাছে। এখন এখানে এই 16কে আবার লেখা যায় 5 টু দি পাওয়ার লগ 4 বেজ, এই 16 মানে 4 স্কোয়ার, কারণ এখানে আর এখানে সমান হলে পারে ওই লগের ভ্যালু 1 হবে, তাই 16কে 4 স্কোয়ার লিখলাম। এই যে 2 পাওয়ার, এই পাওয়ারটা এখন এই লগের সামনে চলে আসবে, পাওয়ারটা লগের সামনে চলে আসবে, তার মানে 5 থাকলো আর এই 2 চলে আসলে এই লগের সামনে, আর লগ 4 বেজ 4। এখন এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2, আর এই লগ 4 বেজ 4 এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে কত 25, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 25। এই প্রশ্নের উত্তর 25। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলছে, 7 টু দি পাওয়ার লগ 7 বেজ 8 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে কি বলছিলাম, কোনো একটা সংখ্যার উপরে যদি পুরো একটা লগারিদম পাওয়ার আকারে থাকে সেক্ষেত্রে এই বেজে যে থাকবে সেটা আর লগের পাশে যে থাকবে সেটা, এই দুইজন পরস্পরের জায়গা পরিবর্তন করতে পারবে। অর্থাৎ এই 8 চলে আসবে এখানে আর 7 চলে যাবে 8 এর কাছে, তার মানে এটা হবে এরকম, এই 8 চলে আসবে এখানে টু দি পাওয়ার লগ এই 7, কিন্তু মানে এই ভিত্তিতে যে থাকবে সে কিন্তু ওখানেই থাকবে, আর এই 7 যাবে 8 এর কাছে, এই 7 চলে যাবে 8 এর কাছে, এরা দুইজন পরস্পর জায়গা পরিবর্তন করবে, বুঝছেন? তো এই 7 গেল এখানে, লগ 7 বেস 7 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 8 টু দি পাওয়ার 1, তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 8। নেক্সট দেখেন 36 টু দি পাওয়ার লগ 6 বেস 4, 36 টু দি পাওয়ার লগ 6 বেস 4। আচ্ছা, তাহলে দেখেন এই যে একটা সংখ্যার উপরে পুরো একটা লগারিদম পাওয়ার আকারে আছে, তাহলে এখন এই 36 আর এই যে লগের পাশে আছে যে 4, এরা দুইজন পরস্পরের জায়গা পরিবর্তন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এই 36 কে এখানে নিয়ে আমার কোনো লাভ আছে কিনা, যদি লাভ না থাকে তাহলে নিয়ে আমি কি করব? হ্যাঁ, আমি 36 কে যদি এখানে নিতে পারি লাভ আছে, কারণ এখানে বেস 6 আছে, আর 36 কে লেখা যাবে 6 স্কোয়ার, সেই 2 সামনে চলে আসবে আর লগ 6 বেস 6 মানে 1 হবে, তাই না? তাইলে এই 4 চলে আসবে বেজে, উপরে হবে লগ 6 বেজ এই 36। এখন এই 36 কে ভেঙে লেখা যাবে 6 স্কোয়ার, এই 2 এখন এই লগের সামনে চলে আসবে, তাহলে এখানে কি হলো 4 টু দি পাওয়ার এই 2 সামনে চলে আসলো লগ 6 বেজ 6, এই লগ, তাহলে এটা হচ্ছে 4, এই যে 2 এই 2 কিন্তু থাকবে, আর এই লগ 6 বেজ 6 এটার মান হচ্ছে 1, তার মানে 4 স্কোয়ার, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 4 স্কোয়ার মানে কত 16। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট 137 এ কি আছে 2 টু দি পাওয়ার, এই যে এই প্রশ্নটা হচ্ছে 44 না 45 আসছে জানো, 2 টু দি পাওয়ার, এখানে উত্তর নাই, বুঝছেন? এখানে উত্তর নাই, অ্যানসার নাই, এটার অ্যানসার নাই, কারেকশন করবেন, এটার অ্যানসার নাই, এই চারটা অপশনের একটা অপশনে অ্যানসার নাই। 2 টু দি পাওয়ার লগ 2 বেজ 3 প্লাস লগ 2 বেজ 5 ইজ ইকুয়াল টু হোয়াট। প্রথমে মাথায় রাখতে হবে কোন একটা বেজের উপরে কেবল একটা লগ থাকতে হবে, একটা লগ, যেমন আমরা পড়ছিলাম কিন্তু x টু দি পাওয়ার লগ a বেজ n, কোন একটা বেজের উপরে একটা লগ থাকবে, কিন্তু এখানে আসলে কয়টা লগ? 2টা লগ। তাহলে প্রথম কাজ হচ্ছে এই 2টা লগকে কম্বাইন করে আগে একটা লগ বানাতে হবে, তারপরে কোন একটা বেজের উপরে একটা সিঙ্গেল লগ থাকবে, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা ইন্টারচেঞ্জ হবে, জায়গা পরিবর্তন করবে, মানে এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে এখানে, বাট এখানে দেখতে পাচ্ছি 2টা লগ, তাহলে প্রথম কাজ হচ্ছে এই 2টা লগকে আগে একটা লগ বানাতে হবে, তারপরে সূত্র ফেলতে হবে, বুঝছেন? তাহলে এখন আমি কি করব, এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, আর মাঝখানে আছে যোগ, তাহলে আমরা কি পড়ছিলাম, কতগুলো লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে আর ভিত্তি যদি সমান হয়, তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগ বানানো যায়। কিভাবে? এই যে এখানে এই লগের সামনেও যোগ আছে, এই লগের সামনেও যোগ আছে, তাহলে এই 3 আর এই 5 কি হবে? গুণ হবে, তাহলে লগ 2 বেজ 3 গুণ 5, তাহলে 2 টু দি পাওয়ার লগ 2 বেজ 15। এখন এই 2 যদি এখানে চলে যায় আর এই 15 যদি এখানে আসে, তাতে আমার লাভ আছে? ইয়েস আছে। কেন? কারণ এখানে 2 আছে, এই 2 যদি এখানে যায় ওই লগের ভ্যালু 1 হবে, তাহলে এই 15 চলে আসবে 2 এর কাছে, টু দি পাওয়ার লগ 2 বেজ এই 2 চলে যাবে 15 এর কাছে, ইজ ইকুয়াল টু 15 টু দি পাওয়ার 1, এই যে এই লগের ভ্যালু 1 না, 2 বেজ 2, তাহলে 15 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 15। এই অঙ্কের উত্তর 15, বইয়ে উত্তরটা নাই, 15 হবে, বইয়ে মনে হয় 4 নাম্বার দেওয়া আছে, ভুল আছে, এটা হবে 15, অ্যান্সার কত? 15, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এটা আপনারা করেন তো দেখি কি অবস্থা, এটা কত হয়, এটা কত হয় দেখি।
কত আসছে? আচ্ছা সবাই বলছেন 4, সবাই বলছেন 4। দেখি আমরা সলভ করে 4 আসে কিনা। আচ্ছা তাহলে আমি কি বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এর উপরে log 3 base 8 মাইনাস log 3 base 2। এই 3 একটা বেস, তার উপরে এরকম দুইটা লগ আছে, কিন্তু সূত্রে কখন পড়বে? যখন 3 এর উপরে একটা লগ থাকবে। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে এই দুইটা লগকে আগে একটা লগে বানানো, তাই না? তো এই দুইটা লগ একটা লগ বানাতে পারবো, যেহেতু এখানে বেস 3, এখানে বেস 3, ভিত্তি সমান আছে। ভিত্তি সমান থাকলে কতগুলো লগ যোগ বিয়োগ থাকলে এগুলোকে কম্বাইন করে একটা লগ বানানো যায়। তার মানে 3 টু দি পাওয়ার এই দুইটা লগকে আমি যদি কম্বাইন করি log 3 বেস, এই লগের সামনে প্লাস আছে আর এই লগের সামনে মাইনাস আছে, তার মানে এইটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে, তার মানে 8 ডিভাইডেড বাই 2, বুঝছেন? তাহলে 3 টু দি পাওয়ার log 3 বেস, এটা হচ্ছে 4। এখন দেখেন, এখন এই 4কে কিন্তু 2 স্কয়ার লেখা যায়, এই 4কে কিন্তু 2 স্কয়ার লেখা যায়, তাতে কি আমার লাভ হচ্ছে? কিন্তু আমি যদি 3কে এখানে নিয়ে যাই আর 4কে এখানে নিয়ে আসি তাহলে লাভ হচ্ছে। এই 3 যদি এখানে চলে যায়, এখানে 3 আছে, এখানে 3 আছে, লগের ভিত্তি আর এখানে সমান হয়ে গেলে 1 হবে। তাহলে 4 চলে আসবে এখানে টু দি পাওয়ার log 3 টু দি পাওয়ার, এই 3 চলে যাবে 4 এর কাছে, তার মানে এই লগের ভ্যালু হচ্ছে 1, তার মানে 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4। এই প্রশ্নের উত্তর হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? এই প্রশ্নের উত্তর 4। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে কি আছে, 3 টু দি পাওয়ার log x, 3 টু দি পাওয়ার log x। এখানে ভিত্তি নাই লগের, তার মানে ভিত্তি 10 ধরে নিতে হবে, ভিত্তি দেওয়া না থাকলে ভিত্তি 10। x টু দি পাওয়ার log 3 ইজ ইকুয়াল টু 36 হলে x এর মান কত? তো একটু খেয়াল করেন, এখানে কিন্তু এটা একটা আলাদা পোরশন, এই পুরোটা একটা আলাদা পোরশন। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, যদি আপনার এখানে দেখেন এখানে 3 আছে, এখানে আছে x, আর এখানে x আছে, এখানে আছে 3। আপনার যদি এই xটা এখানে আসে আর এই 3টা এখানে যায়, তাহলে এইটার সাথে কি এটা ম্যাচ করতেছে না? তখন আপনি এই অংশটা আর এই অংশটা কমন নিতে পারবেন, বুঝছেন? তাই এই 3কে এখানে পাঠিয়ে দিব আর x কে এখানে নিয়ে আসবো, কারণ 3 টু দি পাওয়ার এই লগ, তাহলে x এখানে চলে আসলে x টু দি পাওয়ার log 3 প্লাস 3 ইন্টু, এখানে চেঞ্জ করবো না, কারণ এইটার সাথে এটা মিলানোর জন্যই কিন্তু এরকম করছি, x টু দি পাওয়ার log 3 রাখবো ইজ ইকুয়াল টু 36। এখন দেখেন x টু দি পাওয়ার log 3 কমন আছে, অর্থাৎ x টু দি পাওয়ার log 3 কমন নিলে এখানে কিছু নেই মানে 1, আর এখানে 3 থাকবে ইজ ইকুয়াল টু 36। তাহলে আমার এখানে থাকলে x টু দি পাওয়ার log 3 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 36। দেখেন এই 3 আর 1 4 না, এই 4 কিন্তু এই পাশে গুণ আছে, তাহলে এই 4 ওই পাশে গেলে ভাগ হবে, 4 9 36। তার মানে এখানে হচ্ছে x টু দি পাওয়ার log 3 ইজ ইকুয়াল টু 9। আচ্ছা এখন এই x যদি এখানে না থাকে, এই 3 যদি এখানে আসে, এই 3কে এখানে আনবো, x কে ওখানে নিয়ে যাবো, তাহলে 3 এখানে আসলে 3 টু দি পাওয়ার log x। হ্যাঁ, কারণ এই সংখ্যা তো পরস্পর ইন্টারচেঞ্জেবল, ইজ ইকুয়াল টু 9 কে লিখবো 3 স্কয়ার, মানে এই পাশে ভিত্তি আর এই পাশে ভিত্তি সমান বানায় ফেলতেছি। এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার হলো 2 আর এই পাশে পাওয়ার হচ্ছে log x। তাহলে অতএব log x ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এইটুকু বুঝছেন কিনা বলেন? log x ইজ ইকুয়াল টু 2। আমাদের কিন্তু log x এর মান চাইনি, আমাদের চাইছে কিসের মান? x এর মান। log x ইকুয়াল টু 2, কিন্তু আমাদের এখানে log এর, তাহলে x এর মান যদি বের করতে চাই log সরাতে হবে। log সরাতে হলে এখানে ভিত্তি কত? ভিত্তি দেওয়া ছিল না, মানে 10। তাই log সরালে log এর পাশে আছে x লিখলাম, এই 10 এই পাশে যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10 স্কয়ার মানে 100, অর্থাৎ x এর মান হচ্ছে 100। আপনারা কি বুঝছেন অঙ্কটাকে? বুঝছেন প্লিজ? এখানে আমি কেন এই 3 কে কেন আবার এখানে নিয়ে আসলাম? কারণ এই পাশে আমার 9 আছে, এই পাশে আমার 9 আছে। আমি যদি দুই পাশে ভিত্তি সমান করতে পারি তখন পাওয়ার সমান হবে, এই জন্য। তাহলে এই পাশে 9 কে 3 বানানো যাবে, তাই এই 3 কে এখানে আনছি ভিত্তি সমান করার জন্য। ওকে, নেক্সট। আচ্ছা এই যে 140, একটু তাকান, 140 আর 141, এই যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক হচ্ছে লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বুঝছেন? লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে দুঃখের বিষয় হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাতেও কিছু কিছু জায়গায় এই প্রশ্ন দুইটা আসছে। হ্যাঁ, একটু বড় হবে তবে সহজ, আমি বুঝাই দিব, সমস্যা নেই। এবং লাস্টে যে আপনাকে একটা সহজ মেথড বুঝাই দিব, এই অঙ্ক দেখলেই আপনি উত্তর মেরে দিবেন, সমস্যা নেই। দেখেন
140 41, তাহলে এখানে কি আছে দেখেন, পুরো অঙ্কটা আমি তুলতেছি, বলছে এইটা ইজ ইকুয়াল টু কত, মানে এটা সমাধান করে আপনাকে দেখেন একটা ছোট্ট একটা মানে নিয়ে আসতে হবে। দেখছেন অপশনগুলো, দেখছেন অপশনগুলো কিন্তু মান, মানে অপশনে কোনো লগ নাই এবং জাস্ট একটা ছোট্ট মান, মানে এটাকে সমাধান করে এরকম একটা মানে কনভার্ট করতে হবে। দেখেন প্রথমে আছে লগ 27, সবাই তাকান, সলভ বোঝেন আগে, প্লাস লগ 8 মাইনাস লগ রুট 1000 ডিভাইডেড বাই লগ 1.2। একটু তাকাবেন সবাই, দেখেন উপরে কয়টা লগ আছে, শোনেন উপরে কয়টা লগ আছে, তিনটা লগ যোগ বিয়োগ আকারে আছে, তিনটা লগ যোগ বিয়োগ আকারে আছে। তাহলে এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ লেখা যায়। তার আগে আমাদের একটা কাজ একটু করে নেওয়া উচিত। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে দেখেন এই 27-এর উপরে রুট আছে, এই 1000-এর উপরে রুট আছে, কিন্তু এই 8-এর উপরে রুট নাই। এই তিনটা জিনিসকে একই রকম চেহারা বানায় ফেলবো, তাতে আমার অঙ্কের সুবিধা হবে। এটা করতেই হবে, নট নেসেসারি, বাট করলে অঙ্কটা করতে সুবিধা হবে। দেখেন এখানে রুট আছে, এখানে রুট আছে, এখানে রুট নাই, আমি কি করব, এখানে রুট নিয়ে আসবো। আমার প্রথম কাজ হচ্ছে এটা, একই রকম চেহারা বানায় ফেলবো তিনজনেরই। তো এটা হচ্ছে লগ 27 রুট প্লাস লগ এই 8-এর জায়গায় দেখবো রুট 64। কেন? কারণ এখানে তো লগ 8 ছিল, তাহলে এমন ভাবে রুট আনতে হবে যেন আবার 8ই হয়। তাহলে 64 রুট 8, বুঝছেন, মাইনাস লগ রুট 1000 ডিভাইডেড বাই লগ 1.2। ওকে, আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আচ্ছা রুট তুলে দেব। এই রুট তুলে দিলে দেখেন এদিকে তাকান, এখানে কি লগ 27 তার উপর হচ্ছে হাফ, তাই কি না? আর এই 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 3, তাই আমি একবারে লিখবো 27 কে লিখবো 3 টু দি পাওয়ার 3, আর রুট তুলে দেওয়ার জন্য লিখবো হাফ, বুঝছেন, প্লাস লগ এই 64 মানে 4-এর কিউব, আর রুট তুলে দেওয়ার জন্য তার উপরে হাফ, মাইনাস লগ এই 1000 মানে 10 কিউব, আর তার উপরে রুট তুলে দেওয়ার জন্য হাফ, তার উপরে রুট তুলে দেওয়ার জন্য হাফ, আর নিচে থাকলো কি, নিচে থাকলো লগ 1.2। এখন আমরা কি জানি, কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 3 গুণ হাফ, এই যে 3 গুণ হাফ কি হবে 3/2, তাহলে এই পাওয়ার পর গুণ হয়ে যাবে 3/2, এখানেও 3/2, এখানেও 3/2, তার মানে এখানে হবে লগ 3 টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে হবে লগ 4 টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে হবে লগ, সরি প্লাস না মাইনাস লগ 10 টু দি পাওয়ার 3/2, আর নিচে আছে কত, লগ 1.2। এবার দেখেন এই 3/2 কিন্তু পাওয়ারে আছে, তার মানে এই পাওয়ারটা এই সামনে নেমে আসবে, এই পাওয়ারটা সামনে নেমে আসবে, এই পাওয়ারটা সামনে নেমে আসবে। তাহলে কি হবে, এই 3/2 সামনে আসলে হবে 3/2 লগ 3 প্লাস এই 3/2 সামনে আসলে হবে 3/2 লগ 4 মাইনাস এই 3/2 সামনে আসলে হবে 3/2 লগ 10। ওকে, আর নিচে কত আছে, লগ 1.2। এবার আমি একটা নতুন পেজ নিব। দেখেন এবার একটু তাকান, উপরে সবার সাথে 3/2 আছে, তাহলে উপরে সবার সাথে 3/2 থাকার কারণে আমরা উপর থেকে 3/2 কমন নিতে পারবো, উপর থেকে 3/2 কমন নিতে পারবো। তাহলে উপর থেকে যদি 3/2 কমন নেই, তাহলে কি থাকবে, প্রথমে থাকবে লগ 3 প্লাস তারপরে থাকবে লগ 4 মাইনাস তারপরে থাকবে লগ 10, আর নিচে আছে কত, লগ 1.2। ঠিক আছে কিনা? এইবার দেখেন এই তিনটা লগকে আমরা এখন কম্বাইন করে একটা লগে কনভার্ট করব। এই যে কতগুলো লগ যদি যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে এই সবগুলো লগকে কম্বাইন করে একটা লগ লেখা যায়। তাহলে সামনে থাকলো 3/2, আর এই সবগুলো লগকে যদি আমি কম্বাইন করে একটা লগ লিখি, এই লগের সামনে প্লাস আছে, তার মানে এই 3, এই লগের সামনে প্লাস আছে মানে এই 4, এই দুইটা হবে গুণ, আর এই লগের সামনে মাইনাস থাকার কারণে এই 10 হবে ভাগ, তার মানে উপরে গুলো 3 গুণ 4, নিচে হচ্ছে 10, আর নিচে হচ্ছে কত, লগ 1.2। দেখেন তাহলে 3/2 লগ 3 4 12, দেখেন 3 4 12, 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2, লগ 1.2। নিচে আছে কত, নিচে আছে লগ 1.2, এই লগ 1.2 কাটা, তাহলে শুধু থাকলো কত, শুধু থাকলো 3/2। মানে এই অঙ্কের উত্তর হচ্ছে 3/2। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর 3/2। খুবই সিম্পল কোশ্চেন, একটু বড়, এছাড়া কোনো সমস্যা নাই। হ্যাঁ, বোঝা গেছে? সবাই সলিউশন বুঝছেন কিনা সেটা বলেন। লিখিত পরীক্ষার জন্য এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, 140 141।
সলিউশন বুঝছেন কিনা সেটা বলেন। মনে রাখতে হবে কিভাবে সেটা আমি বলছি, সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার বলছেন? কোন জায়গায় না বুঝলে সেই জায়গায় স্পেসিফিক ভাবে বলতে হবে, তাহলে আমি বুঝাই দেওয়ার আবার ট্রাই করব। আচ্ছা, বুঝেছেন সবাই বলছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমি তাহলে পরের অঙ্কটা যাচ্ছি। দেখেন একই ধরনের প্রশ্ন, দেখেন সেম কোশ্চেন। এখানে √27 ছিল, √27, এখানে 8 ছিল 8, এখানে ছিল 1000, আর এই ক্ষেত্রে হলো 512। আগের অঙ্কে এখানে ছিল 1000 আর এখানে হচ্ছে 512, তাই কিনা? আচ্ছা, তাহলে আমরা কি করব? কোনো সমস্যা নেই, এই তিনজনকে একই রকম বানাই ফেলবো। এখানে রুট আছে, এখানে রুট আছে, তাই এখানেও রুট নিয়ে আসবো, একই রকম চেহারা বানাই ফেলবো, অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন এবার তাকান প্লিজ, একবারে করে দিচ্ছি। এই log 27, এই log 27 এইটা হবে 3 কিউব, আর এই রুট তুলে দেওয়ার জন্য তার উপরে পাওয়ার হবে হাফ দ্বারা গুণ। বুঝতেছেন? একবারে করতেছি, একবারে। 27 মানে 3 কিউব, আর এই রুট তুলে দেওয়ার জন্য পাওয়ারে হাফ দ্বারা গুণ, প্লাস লগ এই 8 মানে হচ্ছে √64, √64 মানে 4 এর কিউব, তার উপর হচ্ছে হাফ, তার মানে একবারে না করি, উল্টাপাল্টা লেগে যাবে। √27 প্লাস লগ 8 কে লিখবো লগ √64, কারণ এখানে রুট নাই, রুট আনছি, কিন্তু রুট আনার পরেও জিনিসটা যেন 8ই থাকে, 8 থাকতে হলে তো √64 করতে হবে, মাইনাস লগ √512, আর নিচে থাকতেছে কত? লগ 1.5। ওকে, এইবার লগ এই 27 মানে হচ্ছে 3 এর কিউব, আর এই রুট তুলে দেওয়ার জন্য তার উপরে পাওয়ার হাফ, প্লাস লগ এই 64 মানে 4 এর কিউব, আর এই রুট তুলে দেওয়ার জন্য তার উপরে পাওয়ার হাফ, মাইনাস লগ এই 512 মানে হচ্ছে 8 কিউব, এই রুট তুলে দেওয়ার জন্য তার উপরে পাওয়ার হাফ, আর নিচে হচ্ছে লগ 1.5। ক্লিয়ার? এইবার এই পাওয়ারে গুণ হবে। দেখেন তাহলে এখানে 3 টু দি পাওয়ার 3/2, এক লাইন স্কিপ করা যায়। এই 3/2 সামনে চলে আসবে, এখানেও 3/2, সেই 3/2 সামনে চলে আসবে, এখানেও 3/2, সেই 3/2 সামনে চলে আসবে। তাহলে এই 3/2 যদি সামনে চলে আসে তাহলে 3/2 log 3 প্লাস এই 3/2 যদি সামনে চলে আসে তাহলে 3/2 log 4 মাইনাস এই 3/2 যদি সামনে চলে আসে তাহলে 3/2 log 8, আর নিচে আছে কত? log 1.5। আমরা একটা নতুন একটা পেজ নিই। দেখেন উপরে কিন্তু সবার সাথে 3/2 আছে, এখানে 3/2, এখানে 3/2, এখানে 3/2, তাহলে উপর থেকে 3/2 কমন নেওয়া যাবে, তাহলে উপর থেকে যদি 3/2 কমন নেই তাহলে প্রথম অংশে থাকবে log 3 প্লাস পরের অংশে থাকবে log 4 মাইনাস পরের অংশে থাকবে log 8, আর নিচে কত থাকতেছে? log 1.5। ওকে, এইবার এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে। এই যে এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ বানানো যাবে। আচ্ছা, আর একটা বিষয়, আমি এখানে আরো জিনিসটাকে আরো একটু সহজ করে দিব, আপনাদেরকে আরো একটু সহজ করে দিব। এই তিনটাকে যদি কম্বাইন করি তাহলে 3/2 লগ, এই যে এই লগের সামনে প্লাস আছে, এই লগের সামনে প্লাস আছে, তার মানে এই সংখ্যা হবে গুণ, মানে 3 গুণ 4, আর এটার সামনে মাইনাস থাকে, এই 8 হবে ভাগ, আর নিচে কত? log 1.5। এখন দেখেন, একটু তাকান, এই 4 দিয়ে এটা কাটলে 2 বার যায়, তাহলে উপরে 3/2, তাহলে 3/2 log এই 3/2 মানে কিন্তু 1.5, এই যে 3/2 মানে 1.5 না, আর নিচে আছে কত? log 1.5। এই log 1.5 কাটা, তাহলে থাকলো কত? 3/2। তাহলে এই প্রশ্নের উত্তর 3/2। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের উত্তর কত? 3/2। এখন শর্টকাট হচ্ছে এই দুইটা অঙ্কই, মানে এরকম বড় টাইপের দুইটা অঙ্কই আছে বইয়ে, এবং দুইটা অঙ্কের উত্তরই 3/2। যদি কখনো এরকম অঙ্ক দেখেন, আপনি চোখ বুঝে 3/2 মেরে দিয়ে চলে আসবেন। এই শর্টকাট, মানে মুখস্থ রাখতে হবে, কিছু বড় অঙ্কের উত্তর মুখস্থ রাখতে হয়, কিছু করার নাই। ওকে, এখন এই অঙ্কটা, মানে আগে যে অঙ্কটা করালাম সেটাকে আমি আরেকটু ডিফারেন্ট ভাবে করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, একটু তাকান, এই যে এই লাইনে আসার পরে, এই লাইনের পরেই আমরা একটা কাজ করবো। এদিকে তাকান, এই যে তিনটা লগ, এই তিনটা লগ যে যোগ এই লাইনে আমি কম্বাইন করে ফেলবো। দেখেন, একটু তাকান, মনোযোগ দেন প্লিজ, আর একটু সহজ করে দিচ্ছি। এই তিনটা লগকে আমি এই লাইনেই কনভার্ট করে ফেলবো।
এখানে লগের ভিত্তি 10, এখানে লগের ভিত্তি 10, এখানে লগের ভিত্তি 10, মানে লগের ভিত্তি সমান। তো ভিত্তি সমান হলে এই তিনটা লগকে কম্বাইন করে একটা লগ লেখা যাবে না? একটা লগ লেখা যাবে কিনা? যাবে, যাবে। তাহলে এই লগের সামনে প্লাস আছে, তার মানে এই যে এই সংখ্যা, এই লগের সামনে প্লাস আছে, তার মানে এই সংখ্যা, এরা হবে গুণ, অর্থাৎ √27 ইন্টু √64, এরা হবে গুণ। আর এই লগের সামনে মাইনাস থাকা এই √1000 হবে ভাগ। ক্লিয়ার? আর নিচে আছে কত? লগ 1.2। এখন দেখেন এই 27-এর উপর রুট আছে, এই 64-এর উপর রুট আছে, এই 1000-এর উপর রুট আছে। তাহলে এই তিনজনকে একটা বড় রুটের মধ্যে পার করে দেওয়া যায়, মানে লগ 27 ইন্টু 64 ডিভাইডেড বাই 1000। আর নিচে কত? লগ 1.2। এইবার এখানে কাটাকাটি করেও আপনি কাজটা করতে পারবেন, এখানে কাটাকাটি করেও কাজটা কাটাকাটি না করলেও চলবে, সমস্যা নেই। এই 27কে লিখবেন 3-এর কিউব, এটাকে লিখবেন 4-এর কিউব, এটাকে লিখবেন 10 কিউব। দেখেন তাহলে 27কে লিখবেন 3 কিউব, এটাকে লিখবেন 4 কিউব, এটাকে লিখবেন 10 কিউব। তার মানে 3 গুণ 4/10 তার উপরে কিউব, মানে এটাকে আবার এইভাবে লেখা যাবে 3 গুণ 4 ডিভাইডেড বাই 10 তার উপরে হোল কিউব। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 3 কিউব, 4 কিউব, 10 কিউব, তার মানে 3 গুণ 4/10 হোল কিউব, তার উপর আছে রুট। দেখেন তাহলে এই লাইনে কি করতে পারছি? লগ এইটাকে লিখতেছি হচ্ছে 3 কিউব ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 10 কিউব, তার উপর আছে রুট, আর নিচে হচ্ছে লগ 1.2 ইজ ইকুয়াল টু লগ, দেখেন 3 গুণ 4 ডিভাইডেড বাই 10 তার উপরে হোল কিউব, তার উপর আছে রুট, আর নিচে হচ্ছে লগ 1.2। ওই একই কথা, একই কথা। হ্যাঁ, সময় ওরকমই লাগতেছে। তাহলে এখন এইটা 3 আর এই রুট তুলে দিলে হবে হাফ, তার মানে এটা হচ্ছে লগ, এই যে 3 4 12, দেখেন 3 4 12/10, এই যে 3 4 12/10 মানে 1.2, তার উপর আছে 3, আর এই রুট তুলে দেওয়ার জন্য হচ্ছে পাওয়ার কি হাফ দিয়ে গুণ, আর নিচে কত? লগ 1.2। এখন এই যে পাওয়ার 3 ইন্টু হাফ মানে 3/2, এই পাওয়ারটা এখন এই লগের সামনে চলে আসবে, আর তখন তাহলে এটা 3/2 সামনে চলে আসলো, আর তাহলে থাকলো কি? লগ 1.2, আর নিচে কত? লগ 1.2। এটা কেটে যায়, আবার 3/2। মানে আসলে বিষয়টা এরকম না যে এইভাবে করাতে খুব তাড়াতাড়ি হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, যেভাবে ইচ্ছা করেন, সমস্যা নাই, করতে পারলেই হইলো, করতে পারলেই হইলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এই যে এটা, এই অঙ্কটা একটু খেয়াল করেন। দেওয়া আছে লগ k বেজ a ডিভাইডেড বাই y মাইনাস z ইজ ইকুয়াল টু log k base b divided by x z minus x is equal to log k base c divided by x minus y হলে abc এর মান কত? আমি আপনাদেরকে সূচকের অঙ্ক করানোর সময় মনে করে দেখেন, এই সূচকের অঙ্ক করানোর সময় আমি বলছিলাম যদি এরকম তিনটা রাশি যদি এরকম ইকুয়াল দেওয়া থাকে, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, আর তারপরে abc বলুক বা যাই বলুক x y z এটার মান বের করতে বলে, আমি আপনাদেরকে বলছিলাম এই তিনটা রাশির মানকেই সামথিং কিছু একটা ধরে নিতে হবে। ধরে নিতে হবে এইটা সমান m, এইটা সমান m, এইটা সমান m, তিনটাই যেহেতু সমান। হ্যাঁ, যেহেতু এবিসির মান বের করতে বলছে, তাহলে এইটা সমান m ধরে আমরা এর মান বের করব, এইটা সমান m ধরে আমরা বির মান বের করব, এইটা সমান m ধরে আমরা সির মান বের করব। সেই এবিসির মান এখানে বসাই দিলেই হয়ে যাবে। আমি আবার বলছি, যখনই এরকম দেখবেন তিনটা রাশি এরকম সমান সূচকে করাইছিলাম, তখন ধরে নেবেন এই তিনটা রাশির প্রত্যেকটার মান m। তাহলে ধরি লগ k base a divided by y minus z is equal to m। এখান থেকে আমরা a এর মান বের করব। কেন? কারণ এই যে abc মান চাইছে, তাহলে a এর মান বের না করলে তো abc মান কেমনে বের করব? এই a b c এগুলা বের করব এখান থেকে। তাহলে এর মান যদি বের করতে চান, তাহলে এই অংশটাকে আগে ওই পাশে পার করেন, এই y minus z ওই পাশে পার করেন। তাহলে উপরে ছিল log k base a is equal to, এই জিনিসটা m এর সাথে গুণ হবে, m এর সাথে গুণ হয়ে my মাইনাস mz। এইবার আমি যদি এর মান বের করতে চাই, তাহলে লগ তুলতে হবে। লগ তুলে দিলে এই লগের পাশে যে a আছে সেই a থাকবে, আর k যায় এই পাশে এই পুরোটাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে k টু দি পাওয়ার my মাইনাস mz। বুঝছেন কিনা বলেন? এই যে এর মান পেয়ে গেছি। অনুরূপভাবে আমরা এই অংশটা থেকে b এর মান পাবো, কারণ এই যে এখানে b আছে। তাহলে আপনি বলেন, তাহলে অনুরূপভাবে এখানে লিখবেন অনুরূপভাবে b ইকুয়াল টু কি হবে? এখানে k টু দি পাওয়ার আছে, তার মানে b ইকুয়াল টু k টু দি পাওয়ার হবে। k টু দি পাওয়ার কি হবে? এই যে এই অংশটা দেখে বুঝতে হবে, mz মাইনাস mx, মানে এই অংশটার সাথে m গুণ হয়েছিল। বুঝছেন? বুঝতেছেন আমার কথা? তাহলে এটার সাথে কি হবে? mz মাইনাস mx, তার মানে mz
মাইনাস এম এক্স। একইভাবে সি ইকুয়াল টু কি হবে, এই যে সি, এখান থেকে সি পাবেন, সি ইকুয়াল টু কি হবে, এই জিনিসের সাথে এম গুণ হবে, তাহলে এম এক্স মাইনাস এম ওয়াই, কে টু দি পাওয়ার এম এক্স মাইনাস এম ওয়াই। এবার আমরা বের করতে বলছি এবিসি, তাহলে অতএব এবিসি ইজ ইকুয়াল টু এ মানে কত, কে টু দি পাওয়ার এম ওয়াই মাইনাস এম জেড, কে টু দি পাওয়ার এম ওয়াই মাইনাস এম জেড। বি মানে কত, কে টু দি পাওয়ার এম জেড মাইনাস এম এক্স ইন্টু সি মানে কত, সি মানে কে টু দি পাওয়ার এম এক্স মাইনাস এম ওয়াই। এখন দেখেন প্রত্যেকের বেজ কে, প্রত্যেকের বেজ কে, বেজ সমান হলে গুণ থাকলে সব পাওয়ার যোগ হবে, তবে এটা হচ্ছে কে টু দি পাওয়ার এম ওয়াই মাইনাস এম জেড প্লাস এম জেড মাইনাস এম এক্স প্লাস এম এক্স মাইনাস এম ওয়াই। এই প্লাস এম ওয়াই মাইনাস এম ওয়াই কাটা, এম জেড কাটা, এম এক্স কাটা, সবই কাটা, তাহলে থাকলো কি কে টু দি পাওয়ার 0, কে টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা, কে টু দি পাওয়ার 0 হচ্ছে 1। হয়েছে? আপনারা কি বুঝছেন? তাহলে এই জায়গাটাকে বুঝছেন যে অনুরূপ ভাবে, মানে এইটাকে এম ধরছি তারপরে বের করছি, আবার এইটাকেও এম ধরে বের করে একটু সময় লাগতেছিল, তাই আমরা এই লাইন বের করার পরে অনুরূপ ভাবে লিখে বিসি বের করে ফেলছি। এই দুটা লাইন কি বুঝছেন কিভাবে আসছে নাকি দেখাই দেবো পুরোটা? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, যে বি মানেটা কিভাবে আসলো, সি মানেটা কিভাবে আসলো, এটা কি দেখাতে হবে? যদি বলেন তাহলে দেখাই দিব। মানে এইটা ইকুয়াল টু এম ধরবেন, এই যে এইটা ইকুয়াল টু এম ধরবেন, এই যে এরকম ভাবে, এই যে এটা ইকুয়াল টু যেমন এম ধরছেন, এটা ইকুয়াল টু, হ্যাঁ, তার মানে এটা ইকুয়াল টু এম ধরে সেখান থেকে এই জিনিসটা এম এর সাথে গুণ করে দিবেন, তারপর বির মান বের করবেন। আচ্ছা বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা এই যে একটা প্রশ্ন দেখেন, 1/5 লগ এক্স বেজ 2187√3 ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত? নো প্রবলেম, তাহলে 1/5 লগ এক্স বেজ 2187√3 ইজ ইকুয়াল টু কি 1 হলে এক্স এর মান কত? তাহলে যখন আপনি এক্স এর মান বের করবেন, একটু তাকান, যেহেতু আপনি এক্স এর মান বের করবেন, তাহলে এক্স ব্যতীত যা আছে, এক্স ব্যতীত যা আছে সব ওই পাশে আগে পার করে দিতে হবে। তাহলে এক্স বাদে আছে কি, যে 5 আছে, এই 5টা আগে ওই পাশে পার করতে হবে, এই 5 আগে ওই পাশে নিয়ে যেতে হবে। কিংবা আপনি এই 1/5 কে এখানে পাওয়ার আকারে নিতে পারেন, একটু ঝামেলা লাগবে। এই 5 এই পাশে ভাগ আছে, এই 5 ওই পাশে যে 1 এর সাথে গুণ হবে, তাহলে এই পাশে থাকবে লগ এক্স বেজ 2187√3, হ্যাঁ, আর এই 5 এই পাশে যায়, ওই পাশে যে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 × 5। ওকে, এখন আপনি যদি এক্স এর মান বের করতে চান, তাহলে এই লগ সরাই দিতে হবে। লগ তুলতে হলে কি করতে হবে, এই লগের পাশে যেটা আছে মানে এইটা, অর্থাৎ 2187√3, এটা থেকে যাবে, আর এই এক্স এই পাশে এই 5 কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে x টু দি পাওয়ার 5। এবার একটু মনোযোগ দিতে হবে প্লিজ, এখানে একটা বড় সংখ্যা, এই জন্য মনোযোগ দিতে হবে। আমরা বের করব কিসের মান? আমরা বের করব এক্স এর মান। আমরা বের করব কিসের মান? এক্স এর মান। এক্স এর মান কোথায় আছে? এক্স এর মান অপশনে আছে। এক্স এর মান কোথায় আছে? অপশনে আছে। তাহলে অপশন থেকে এই মানগুলোকে এখানে বসায় তার উপরে পাওয়ার 5 দিয়ে দেখতে হবে এটা আসে কিনা। যদি আসে ওইটা উত্তর। এটা একটা অপশন টেস্টের ব্যাপার। ধরে নিলাম আমার এইটা উত্তর, আমি জানি না। এখন দেখতে হবে এক্স, এই যে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স এর মান তো এইগুলো, তাই না? যেহেতু এক্স এর মান চাইছে, তার মানে অপশনের এই মানগুলোই এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি এইটা হয়, দেখতে হবে এক্স এর মান মানে 3√3, এটা বসায় তার উপরে পাওয়ার 5 দিলে এটা হয় কিনা। আচ্ছা ওকে ফাইন, তাহলে 3√3 তার উপরে দিলাম 5। এখন এই 5 কার উপর আছে? এই 5 3 এর উপর আছে, এই 5 √5 এর উপর আছে। তাহলে এটা 3 টু দি পাওয়ার 5 ইন্টু রুট, এটা তো √3, এই 3√3, সরি √3 এর উপরেও 5 আছে। 3 টু দি পাওয়ার 5 মানে 243 না? 243 কিনা? 243, 243। 3 টু দি পাওয়ার 5 243 না বুঝলে 3 টু দি পাওয়ার 5 কে ভেঙে লিখবেন 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 3। না বেশি ঝামেলা হচ্ছে, তাই না? আচ্ছা সমস্যা নেই, করে দিই আগে। আর √3 এর উপরে হচ্ছে পাওয়ার 4, √3 এর উপরে পাওয়ার 5, তাই এটা দুইটা, এখানে 5টা √3, এদিকে তাকান, এখানে 5টা √3, দুইটা √3 হলে কত হয় বলেন তো? দুইটা √3 হলে 3 হয় না? তাহলে 5টা √3 দুইটা √3 তে একটা 3 হবে, আর দুইটা √3 তে একটা 3 হবে, আর একটা √3 থেকে যাবে। এইবার 3 3 9, তাহলে 243 গুণ 9 তার সাথে √3, এই 9 দিয়ে গুণ করেন, 3 9 27 এর 7, হাতে 2,
4 9 36 আর 2 38, সাথে হচ্ছে 3, 9 2 18 3 21, 2187 √3 মিলে গেছে এই অপশন দিয়ে, এটাই আমাদের উত্তর। মিলে গেছে এই অপশন দিয়ে, এটাই আমাদের উত্তর। হ্যাঁ, এখন এই অপশন টেস্ট ভালো হইল না, তাহলে এখন আমরা কি করব? এবার তাকান, মূল বিষয়টা দেখেন, এদিকে তাকান। আমার বের করতে হবে কিসের মান? এদিকে তাকান প্লিজ। বের করতে হবে এক্স এর মান। এক্স এর মান, এক্স কোথায় আছে? এক্স বেজে আছে। বের করতে হবে এক্স এর মান এবং এক্স আছে বেজে। আমি কি বলছিলাম? যে যার মান বের করতে হবে সেটা যদি বেজে থাকে তাহলে উভয় পাশে পাওয়ার সমান করতে হবে। তার মানে এই পাশে পাওয়ার 5 আছে, তার মানে আপনি শিওর থাকেন এই পাশে এই জিনিসটাকে ভেঙে এমন কিছু একটা এখানে লিখতে হবে যার উপরে পাওয়ার 5 দিতে হবে। কেন আমি এটা বুঝলাম? এখানে 5 কিভাবে আসলে? এই পাশে যেহেতু 5 আছে, এই পাশেও 5 আসতে হবে, কারণ দুই পাশে 5 না হলে তো এই বেজ সমান হবে না। এখন আপনাকে দেখতে হবে এই 2187 ভেঙে কত হলে তার উপরে পাওয়ার 5 দেওয়া যায়, এইটাই আপনার টার্গেট। 2187 ভেঙে কতর উপর পাওয়ার 5 দিতে হয়? 2187 কে তার জন্য ফ্যাক্টরাইজ করতে হবে, ওই যে আমরা যেটা শিখছিলাম 2187 √3 রেখে দেন, 2187 কে খালি ফ্যাক্টরাইজ করেন, 2187 কে ফ্যাক্টরাইজ করেন। √3 পরে, ওই √3 কাজ পরে করবো। ওটা এখন 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যায় কিনা 3 দিয়ে চেক করতে হবে। 3 দ্বারা বিভাজ্যতা চেক করেন, 2 আর 1 3, 3 আর 8 কত? 3 আর 8 11, 11 সাথে 18, অঙ্কগুলোর যোগফল 18, 18 3 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য মানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 সাথে 21, 3 দুগুণী 6, হাতে হচ্ছে 2, 3 9 27, আবার 3 দিয়ে যায় কিনা দেখেন, 7 আর 2 9, 9 9 18, ইয়েস আবার 3 দিয়ে যায়। 3 24 72, 3 3 9 243, আবার 3 দিয়ে যায়। 3 8 24, 3 8 3, আবার 3 দিয়ে যায়। 3 27 81, আবার 3 দিয়ে 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। এইটা ভেঙে কয়টা 3 পাইছেন? এদিকে তাকান প্লিজ, এবার গভীর মনোযোগ দেন। এটা ভেঙে কয়টা 3 পাইছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তার মানে এই 7টা 3 গুণ করলে হবে 3⁻7, তার সাথে ছিল হচ্ছে √3, সেই √3 আমরা এখন যুক্ত করে দিলাম। এইটুক বুঝছেন কিনা প্লিজ? এইটুক বুঝছেন কিনা আমাকে বলেন। এখন কিন্তু আমার এখানে পাওয়ার 5 লাগবে, পাওয়ার লাগবে 5, আমার পাওয়ার চলে আসছে 7। এদিকে তাকান, কিভাবে ম্যাচ করাবেন এটা বুঝতে হবে, এই বুদ্ধি বুঝতে হবে। আমার এখানে পাওয়ার লাগবে 5, কিন্তু পাওয়ার এখানে চলে আসছে 7, তাহলে আমি কি করব? তাহলে আমি এখান থেকে 5টা নিব, 5টা নিব আর 2টা আমি বাইর করে দিব, কারণ আমার তো 7 লাগবে না, আমার লাগবে হচ্ছে 5। তাহলে আমি কি করবো জানেন? 3⁵ নিব আর এখান থেকে 2টা 3 মানে 3 স্কয়ার বের করে দিব, আর সাথে √3 আছে। কিন্তু আমার তো এই সম্পূর্ণটার পাওয়ার 5 লাগবে। এদিকে তাকান, এদিকে প্লিজ, এদিকে তাকান, এই পুরোটার পাওয়ার 5 লাগবে, কারণ আমার তো এখানে 5 ছাড়া অন্য কোনো পাওয়ার আসা যাবে না। কেবল আমি এই 3 এর উপরে 5 আনছি, এখন এইটুকুও আমার পাওয়ার 5 বানায় ফেলতে হবে। এটা কয়টা √3? একটা। এই 3 কে যদি আমি √3 বানাই দেই, দেখেন এগুলোতে সমান বানাতে হবে, তাই 3⁵। এই 3 কে যদি আমি √3 বানাই দেই তাহলে এই 2 কে বানাই দিতে হবে 4, কারণ কোন সংখ্যার উপরে যে পাওয়ার থাকে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়ে যায়। তাহলে 3 এর উপর আছে 2, তাহলে √3 এর উপর 4, আর সাথে আছে আরেকটা √3, তাহলে এই একটা √3, এই 4টা √3, এইটুক মিলে হবে 5টা √3। তার মানে এখানে আছে 3⁵, আর এইটুক মিলে দেখেন এই একটা √3, 4টা √3 মানে √3⁵। তাহলে এই 3 এর উপরেও 5 আসছে, √3 এর উপরেও 5 আসছে, এইগুলাকে একত্র করে লেখা যায় 3√3⁵। মানে আসলে 2187 √3 এটাকে ভেঙে লেখা যায় 3√3⁵। এই জন্য আমরা এইটুক ফ্যাক্টরাইজেশন বাইরে থেকে করে নিয়ে এসে তারপর আমি এখানে লিখবো 3√3⁵। উভয় পাশে পাওয়ার সমান হয়ে গেছে 5, তাহলে পাওয়ার কাটা, তাহলে এই পাশে থাকলে হচ্ছে বেজ x আর এই পাশে বেজ 3√3, তাহলে আমাদের উত্তর হচ্ছে x = 3√3। বুঝছেন কি বিষয়টা? প্লিজ একটু রেসপন্স করতে হবে, বুঝলেন কিনা? এই জায়গাটা বুঝছেন? এই ম্যাচিং করাটা বুঝছেন? আমার পাওয়ার লাগবে 5, তাহলে এখানে 7 আসছে, 7 রাখা যাবে না, আমার তো 5 লাগবে, 5 এর অধিক যতটুকু আছে সেটা আমি বাইর করে দিব। তাহলে 5 3⁵ নিলাম, তাহলে 7টা থেকে 5টা চলে আসলো, থাকলো কয়টা? 2টা, সে 2টা আমি আলাদা করে দিলাম। কিন্তু এইটুককেও আমার এখন পাওয়ার 5 এর আওতায় নিয়ে আসতে হবে। এখন আমি পাওয়ার 5 কিভাবে? এই যে আমি দেখতে পাচ্ছি 3 কে যদি আমি √3 লিখি তাহলে পাওয়ার হয়ে যাবে 4, আর এই একটা √3, মোট 5টা √3 হবে, তাই এইভাবে কাজ করছি। ঠিক আছে? একটু বুদ্ধি খাটাতে হবে ভাই, সব অঙ্ক, এই অঙ্কটার এই সংখ্যাটা বড় হতে মানে একটু ফ্যাক্টরাইজ করার পরেও একটু কেমন যেন বড় হয়ে গেছে না, 2-1টা অঙ্ক তো এরকম থাকবেই। বুঝছেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। ওকে, নেক্সট। এই 144 পরে করাবো, হ্যাঁ 144 পরে করাবো। দেখেন 145 কি বলছে? 400 এর log 4 ভিত্তি কত?
আগে এটা বুঝতে হবে, বাংলা বুঝতে হবে। 400 এর লগ হচ্ছে 4, 400 এর লগ 4, ভিত্তি কত? কি চাইছে? ভিত্তি চাইছে, ভিত্তি। মানে 400 এর লগ 4, এর মানে কি বোঝেন? মানে 400 লগারিদমের ফলাফল 4, 400 এর লগারিদম। তাহলে এখানে লগারিদম কার? এদিকে তাকান, এখানে লগারিদম কার? বাংলা বোঝে না, না বাংলা বুঝলে কিন্তু বিপদ আছে। এখানে লগারিদম কার? এখানে লগারিদম হচ্ছে 400 এর, 400 এর লগ, মানে লগটা 400 এর, আর সেই ফলাফল কত? 4। তাহলে 400 এর লগ, তার মানে লগ 400, এই যে এটা তো 400 এর লগ, যার লগ, হ্যাঁ শোনেন, যার লগ সে কোথায় থাকে? লগের পাশে থাকে না? তাহলে 400 এর লগ, আর এই 400 এর লগের ফলাফল 4, মানে ইকুয়াল টু 4। বলছে বেস কত, মানে এখানে কত? এখানে ধরে নিলাম x। বুঝছেন কিনা বলেন? চারশো এর লগ ইজ ইকুয়াল টু 4, বেস কত ধরে নিলাম? ভিত্তিতে x। তার মানে এইটা হচ্ছে, মানে এই অঙ্কের বাংলাটা হচ্ছে, মানে এই অঙ্কেটাকে শর্ট ফর্মে লিখলে এরকম আসবে। সেখান থেকে আপনাকে ভিত্তি কত, মানে এই x এর মানটা বের করতে হবে। ক্লিয়ার কিনা বলেন প্লিজ? এইবার আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে লগ তুলতে হবে। লগ তুলতে হলে কি করতে হয়? লগের পাশে যে সংখ্যাটা থাকে সেটা থেকে যাবে, আর এই x যায় এই পাশে 4 কে ঘরের উপর তুলে নেবে, মানে x টু দি পাওয়ার 4। এখন আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো x এর মান। তাহলে x কোথায় আছে? x আছে বেজে, তাহলে আমাকে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। অথবা এই পাশে পাওয়ার 4 আসছে, আমাকে যেভাবেই হোক এইটাকে ভেঙে পাওয়ার 4 আনতে হবে, কারণ ওই পাশে পাওয়ার 4 আছে। তাহলে এই পাশে আমার পাওয়ার 4 আনতে হবে, রাইট? তার মানে এই পাশে ভিতরে কিছু একটা বসবে, আর এখানে হবে পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। ওই ভিতরে কত বসবে সেইটা আমাকে বের করতে হলে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, মানে বিশ্লেষণ করতে হবে। এই 400 কে আমরা এখন বিশ্লেষণ করব। 2 দিয়ে যায়, 2 দিয়ে 200 বার, 2 দিয়ে 100 বার, 2 দিয়ে 50 বার, 2 দিয়ে 25 বার, আর তো 2 দিয়ে যায় না, তাহলে 5 দিয়ে 5 বার। 2 কয়টা আছে? 1 2 3 4, চারটা 2, চারটা 2 মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 কয়টা আছে? 2টা, তার মানে 5 স্কয়ার। এবার তাকান, আমার এখানে পাওয়ার কত লাগবে? 4। আমার কিন্তু 2 এর উপরে 4 চলে আসছে, মানে মিলে গেছে। কিন্তু এই 5 এর উপরে 4 আসেনি, আমার এখানে পাওয়ার 4 লাগবে। তার মানে এখানে আমাকে এখন 4 বানাতে হবে, যেভাবেই হোক। এখানে 4 বানাতে হবে কিভাবে? এখানে আছে 2, বানাবো 4, মানে ডাবল বানাবো। তাহলে এখানে কি করতে হবে? রুট করে দিতে হবে। তার মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু এই 5 কে বানাই দিব √5, তাহলে আমরা এই 2 কে বানাই দিব 2 এর ডাবল 4। কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়। তাহলে এখানে ছিল 2, এখানে হবে 4, যেহেতু √5 দিছি। এবার দেখেন 2 এর উপরে 4, √5 এর উপরে 4, তাহলে এইটুককে যদি কম্বাইন করি তাহলে 2√5 হোল টু দি পাওয়ার 4। তার মানে এই 400 কে ভেঙে পাওয়া যাবে 2√5 টু দি পাওয়ার 4। তার মানে এখানে এই যে বুঝছেন? তার মানে x টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 2√5 টু দি পাওয়ার 4। এই পাওয়ার 4 ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো x, আর এই পাশে থাকলো হচ্ছে 2√5, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2√5। বুঝছেন বিষয়টা? জটিল লাগতেছে কি আপনাদের? এই যে এই ফ্যাক্টরাইজের ব্যাপারটা কি জটিল লাগতেছে? জটিল লাগতেছে? এটা এইভাবেই করতে হয়, এছাড়া ওয়ে নাই। আর আছে অপশন টেস্ট, অপশন থেকে এই মানগুলো এখানে বসায় বসায় দেখতে হবে যে কার উপরে পাওয়ার 4 দিলে 400 হয়। এটা আরো টাফ, কারণ এখানে দেখেন 4 নাম্বার অপশনের উত্তরটা আছে। এগুলা করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। জটিল লাগতেছে কি এই ফ্যাক্টরাইজের ব্যাপারটা? এটা কি জটিল লাগতেছে? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। আচ্ছা ঠিক আছে, ওকে। 4 কে ভেঙলে স্কোয়ার করলে সহজ হয়। 4 কে ভেঙলে হ্যাঁ আচ্ছা, 1600 এর ভিত্তি 4 হলে, সরি 1600 এর লগ 4 হলে ভিত্তি কত? দেখেন, হ্যাঁ 1600 এর লগ 4 হলে ভিত্তি কত? হ্যাঁ ওটা করা যাবে, করা যাবে। আপনি যেটা বলছেন ওটাও করা যাবে, সমস্যা নেই। দেখেন এখানে এই 400 মানে 20 স্কয়ার না, ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4।
এখন আমার তো ভাইয়া এখানে লাগবে 4, কিন্তু আমার এখানে আছে কত 2, দুই পাশে পাওয়ার সমান বানাতে হবে, দুই পাশে পাওয়ার সমান, এই যে 400 কে 20 স্কয়ার লেখা যায়। ওকে, এখন দুই পাশে, এই পাশে 4 আছে, এই পাশে 4 আনতে হবে। তাহলে এই পাশে যদি আমি 4 বানাতে চাই, এই পাশে যদি 4 বানাতে চাই, তাহলে আমি কি বলছি, এই 20 কে রুটের মধ্যে পার করতে হবে। রুট 20 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4, তাই না বিষয়টা? তাই না? কারণ এখানে আছে 2, বানাতে হবে 4, মানে ডাবল করতে হবে। ডাবল করতে হলে এখানে রুট দিতে হবে। কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়, এটা তো বুঝছেন। তাহলে এই 4 4 কাটা, তার মানে x এর মান হচ্ছে রুট 20। তাহলে আমাদের উত্তর রুট 20, রুট 20। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে রুট 20। এখন রুট 20 অপশনে নাই, তাহলে রুট 20 এর মধ্যে এই 20 কে আবার ভাঙতে হবে। এই 20 কে লেখা যায় 4 গুণ 5, এই 4 এর রুট হবে 2, আর 5 এর রুট হয় না, থেকে যাবে। তার মানে আমাদের উত্তর হচ্ছে 2 রুট 5। হ্যাঁ, এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, সমস্যা নাই। এখন বলতো এটা একটু ইজি হয়েছে না? এটা একটু ইজি হয়েছে না? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। এটা একটু ইজি হয়েছে না? মানে আগে কোনটা গেল? হ্যাঁ, এটা একটু ইজি হয়েছে না? এই যে 400 কে 20 স্কয়ার করলাম, এখন এই পাশে পাওয়ার 4 আছে, আমার এই পাশেও পাওয়ার 4 আনতে হবে। 2 কে 4 বানাতে হলে এখানে যা আছে তার উপর রুট দিয়ে দিতে হবে। আগেরটা সহজ, সবই সহজ। ঠিক আছে, নেক্সট। এখন দেখেন 1600 এর লগ 4 হলে ভিত্তি কত? তাহলে এখানে লগ কার? 1600 এর। 1600 এর লগের ভ্যালু হচ্ছে 4, তার মানে লগ কার? 1600। যার লগ তাকে লগের পাশে লিখতে হয়। এই 1600 এর লগের মান হচ্ছে 4, মানে ইকুয়াল টু 4। বলছে ভিত্তি কত? তাহলে ধরলাম ভিত্তি x। এইটা ক্যালকুলেশন করে এখন x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে লগ তুলতে হবে। লগ তুলতে হলে লগের পাশে আছে 1600, তাহলে 1600 লিখতে হবে আগে, ইকুয়াল টু এই x যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x টু দি পাওয়ার 4। এখন আমার এই পাশে পাওয়ার 4 আছে, এই পাশে পাওয়ার 4 বানাতে হবে, কিন্তু 1600 কে লেখা যায় 40 স্কয়ার। 40 স্কয়ার 1600, x টু দি পাওয়ার 4। তাকান এদিকে, এখন এখন আমার এই পাশে পাওয়ার আছে 4, কিন্তু এই পাশে পাওয়ার আছে 2, এই 2 কে আমার 4 বানাতে হবে। তাহলে 2 কে যদি 4 বানাই, তাহলে 40 কে দিতে হবে রুট 40, কারণ এই সংখ্যার উপর আছে পাওয়ার 2, 2 কে 4 বানাতে হবে, মানে ডাবল বানাতে হবে। আর ডাবল বানাতে হলে এইখানে যে সংখ্যা থাকে তার উপর রুট দিতে হয়। হ্যাঁ, ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, দুই পাশে পাওয়ার সমান হয়ে গেছে, মানে পাওয়ার পাওয়ার কাটা। তাহলে এই পাশে আছে x, আর এই পাশে রুট 40। এই রুট 40 আমাদের উত্তর, উত্তর রুট 40। বাট রুট 40 অপশনে নাই, তার মানে এই 40 কে ভাঙা যাবে। 40 কে ভাঙা যায় 4 গুণ 10, এই 4 এর রুট হচ্ছে 2, আর 10 এর রুট হয় না, থেকে যাবে। তার মানে 2 রুট 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 রুট 10, বি নাম্বার অপশন। এইভাবে একটু সহজ হলো, তাই না? বিশ্লেষণ করা লাগলো না, বিশ্লেষণ করা লাগলো না, একটু সহজ হলো, তাই কি না? ওকে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে বিশ্লেষণ করলে কি হইতো? তাকান এদিকে, তাকান, বিশ্লেষণটাও শিখতে হবে ভাইয়া। যদি আপনার মাথায় না আসে যে 1600 মানে 40 স্কয়ার, তখন কি করবেন বিশ্লেষণ না করে? হ্যাঁ, তার মানে এই পাশে আছে x টু দি পাওয়ার 4, কি হলো? এই পাশে আছে x টু দি পাওয়ার 4, তাহলে এই পাশেও আমার কোনো কিছুর উপরে পাওয়ার 4 দিতে হবে। এখন এখানে কত দিয়ে তার উপরে 4 দিতে হয়, তার জন্য আমাকে 1600 কে বিশ্লেষণ করতে হবে। এই যে 1600 কে বিশ্লেষণ করেন, 2 দিয়ে যায় 800 বার, 2 দিয়ে যাবে 400 বার, 2 দিয়ে যাবে 200 বার, 2 দিয়ে যাবে 100 বার, 2 দিয়ে যাবে 50 বার, 2 দিয়ে 25 বার, 5 দিয়ে 5 বার। তাকান, তাহলে এখানে রুট আছে 2 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 2 টু দি পাওয়ার 6 ইনটু 5 আছে কয়টা? 2টা, মানে 5 স্কয়ার। কিন্তু আমার তো ভাইয়া পাওয়ার লাগবে 4, তাহলে পাওয়ার 6 দিয়ে আমি কি করব? পাওয়ার তো 4 লাগবে, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 4 রাখলাম, আর বাকি 2টা মানে 2 স্কয়ার, এটা পার করে দিলাম, ইনটু 5 স্কয়ার। খেয়াল করেন, তাই 2 এর উপরে স্কয়ার আসছে, 5 এর উপরে স্কয়ার আসছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 4 ইনটু এই দুইজনের উপর যেহেতু সেম পাওয়ার, তাই দুইজনকে গুণ করে, মানে 2 গুণ 5, তার উপরে 2 দেওয়া যায় না? যায়। তাহলে এখানে থাকলো 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 2 10, 10 টু দি পাওয়ার 2। কিন্তু আমার তো এখানে পাওয়ার 4 লাগবে, তাহলে এখানে পাওয়ার 4 আসছে, কিন্তু এখানে 4 আসে নাই, তাই এটাকে 4 বানাতে হবে। তাই 10 এর উপরে রুট দিয়ে দিতে হবে, আর 2 এর উপরে 4।
তাহলে এখানে 2 এর উপরেও 4 আসছে, √10 এর উপরে 4 আসছে, তাহলে এই দুজনকে একত্র লিখলে 2√10 তার উপরে হোল টু দি পাওয়ার 4, তার মানে 1600 মানে হচ্ছে 2√10 তার উপরে পাওয়ার 4। ক্লিয়ার? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আরে পরবর্তী প্রশ্ন নেই কেন? হ্যাঁ, শেষ হয়ে গেল, কিন্তু বই তো আছে। আচ্ছা, খুবই দুঃখিত, আজকে ক্লাস এখানেই সমাপ্ত করতে হচ্ছে। হ্যাঁ, মানে পরবর্তী স্লাইডটা করা নেই, ভুলে গেছি। এই চ্যাপ্টারে কয়টা অঙ্ক আছে মোট? 168টা, করলাম কত? 146, তার মানে আরো 12 আর 10 22টা প্রশ্ন আসে। আচ্ছা, সামনের দিন শেষ করে দিব। হ্যাঁ, নতুন স্লাইড করা নাই। হ্যাঁ, স্লাইড আবার করতে হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমরা এটার উপর আর একটা ক্লাস নিব, আর 22টা অঙ্ক আছে। হ্যাঁ, আর 22টা অঙ্ক আছে, এই 22টা অঙ্ক একটা ক্লাসে শেষ করে দিব। তো লগ শেষ হয়ে যাবে, লগ শেষ হলে আমরা শুরু করবো অসমতা। অসমতাও বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওখান থেকে সাধারণত একটা প্রশ্ন সবসময় আসে। এখন আপনাদের সাথে একটু কথা আছে, সেটা হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বী যে মানে ভাই বোন আছে আমাদের এই ব্যাচে, তাদের তো মানে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে। কয় তারিখ থেকে আমি মনে হয় 9 না 10, অ্যাকচুয়ালি আমার মনে নেই। তো আমি মানে তাদের এই মানে তাদের যে একটা অনুষ্ঠান বা তাদের যে একটা উৎসব, হ্যাঁ, এটা উপলক্ষে আমরা মানে 3টা দিন বন্ধ রাখতে হবে। এই 3টা দিন আমি পোষায় দিব, ওই যে শুক্র শনি বন্ধ থাকে না, পরবর্তী সপ্তাহে আমি পোষায় দিব। এখন কালকে থেকেই বন্ধ রাখাটা উচিত, কারণ সবাই ছুটিতে বাড়িতে চলে যাচ্ছে, তাই না? আবার এই সময় সবাই ব্যস্ত থাকবে। এখন আপনারা আমাকে যদি বলতেন, আমি কাল পরশু টরশু মানে হচ্ছে যে 3 দিন ওনাদের অনুষ্ঠান থাকবে, হ্যাঁ, বা উৎসব থাকবে, ওই 3 দিন একটু বন্ধ রাখতে চাচ্ছি। আপনারা কি বলেন, কালকে থেকেই বন্ধ রাখবো কিনা? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন যারা লাইভে আছেন, কারণ যারা লাইভে নাই ওদের কাছ থেকে মতামত নেওয়ার দরকার আছে, কিন্তু পোস্ট করে নিব, সমস্যা নেই, কিন্তু আপনাদের কাছ থেকে আগে মতামতটা নিয়ে নিই। সূচকের 2টা অঙ্ক বাকি ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, সূচকের 2টা অঙ্ক বাকি ছিল। এই যে আপনি ক্লাসের শেষে আজকে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, সূচকের ওই 2টা অঙ্ক আমি কত নাম্বার ওটা আমাকে করে দিবেন, করে দিব একবার। ওই লগ যেদিন শেষ করবো ওই দিন সূচকের 2টাও করে দিব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পোস্ট করে দিবনি, সমস্যা নেই, পোস্ট করে দিবনি কি কি বার বন্ধ থাকবে আর কবে ক্লাস শুরু হবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।